পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছিল, কতটা হয়েছিল? তিনটে, আর একটা করতে দেওয়া ছিল চারটে, দুটো হয়েছিল আর একটা 3 নম্বর। 3 নম্বরটা কি দেওয়া ছিল? একপাল গরু মাঠে চরিতেছিল। একপাল গরু মাঠে চরিতেছিল। তাহলে এ হার্ড অফ কাউজ কি হবে? ওয়াজ, কারণ এ হার্ড, পালটা হচ্ছে সাবজেক্ট এখানে, ঠিক আছে? কাউজ অনুসারে কিন্তু ভার্বটা নির্ধারিত হবে না, হলে কি হবে? ওটা ওয়্যার হয়ে যাবে, সেটা এরর অফ প্রক্সিমিটি হবে। আচ্ছা, তাহলে কি হলো? এ হার্ড অফ কাউজ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। নেগেটিভ হচ্ছে একপাল গরু মাঠে চরিতে ছিল না। এ হার্ড অফ কাউজ ওয়াজ নট গ্রেজিং ইন দ্য ফিল্ড। ইন্টারোগেটিভ এবার, তাই তো? তাহলে একপাল গরু কি মাঠে চরিতে ছিল? জিজ্ঞাসা চিহ্ন। ওয়াজটা আগে চলে এলো। ওয়াজ এ হার্ড অফ কাউজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, এখানে নোট লেখো, কালেকটিভ নাউনটা বলে দিই। লেখো, যখন কোনো একটি নাউনের অনেকগুলিকে একত্রে বোঝানো হয়, বা তাহাদের সমষ্টিকে বোঝানো হয়, কমা, তাহাকে কালেকটিভ নাউন, COLLECTIV, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নামপদ বলা হয়। পূর্ণচ্ছেদ। এই কালেকটিভ নাউন সিঙ্গুলার হইলে কমা, তাহার সহিত সিঙ্গুলার ভার্ব এবং উহা প্লুরাল প্লুরাল নাম্বারে হইলে, কমা, তাহার পর প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। কালেকটিভ নাউনটির পর অফটাকে সিঙ্গেল কোটেশনে, প্রিপোজিশনটির পর যে নাউনটি ব্যবহৃত হয়, কমা, তাহা প্লুরাল নাম্বারে হয়। পূর্ণচ্ছেদ। এই প্রিপোজিশন PREPOSITION, এই প্রিপোজিশন এবং প্লুরাল নাউনটি
কালেকটিভ নাউনের COLLECTIV কালেকটিভ নাউনের অ্যাডজাঙ্ক্ট ADJUNCT অ্যাডজাঙ্ক্ট বা অতিরিক্ত সংযোজন বলিয়া গণ্য হয় এবং প্লুরাল নাউনটি অনুসারে অর্থাৎ অ্যাডজাঙ্ক্ট ADJUNCT অ্যাডজাঙ্ক্টটি অনুসারে কখনো ভার্বটি নির্ধারিত হয় না। পূর্ণচ্ছেদ। ইহা হইলে তাহা নৈকট্যজনিত ভ্রম ভয়রপলাম এবং বা এরর এরর ভ্রম অফ প্রক্সিমিটি PROXIMITY প্রক্সিমিটি বলিয়া গণ্য হইবে। আচ্ছা, প্রক্সিমিটি সমান লিখে নাও নৈকট্য। প্রক্সিমিটি হচ্ছে নৈকট্য। তার মানে কি, এই যে এই হার্ড অফ কাউজ, এখানে ভার্বটার কাছাকাছি কে বসছে, নাউনটা কাউজ। তাহলে ওই কাউজ প্লুরাল দেখে যদি করা হয় কী হবে, ওয়ার হয়ে যাবে, সেটা একটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার লেখো পাল পাল ভেড়া হয়েছে পাল ভেড়া নদীর তীরে চরিতেছিল। দেখো এখানে পাল এখানে কি হচ্ছে, কালেকটিভ নাউনটা ডবল হয়েছে, তারপর প্লুরাল হয়ে গেছে। তাহলে কি এক পাল ভেড়া হচ্ছে, লেখো এক পাল ভেড়া সমান এ ফ্লক FLOCK ফ্লক অফ শিপ SHEEP। এটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোই, শিপস করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে শিপ হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই, তাই তো। এখানে তার মানে কী আছে, ওটা প্লুরাল নাম্বারে আছে, ব্র্যাকেটে লিখে দাও PL, তাই তো। তাহলে এবার কি হবে, পাল তাহলে ফ্লক্স অফ হবে, তাই তো। এটা আর আসছে না, ফ্লক্স অফ শিপ ওয়ার হয়ে যাবে এবার, তাই তো। যেহেতু কালেকটিভ নাউনটা প্লুরাল রয়েছে, এটা কিন্তু ওই প্রক্সিমিটি অনুসারে হচ্ছে না, অ্যাডজাঙ্ক্ট অনুসারে হচ্ছে না, সাবজেক্ট অর্থাৎ ফ্লক্স অনুসারে হচ্ছে ভার্বটা। ঠিক আছে, ফ্লক্স অফ শিপ ওয়ার গ্রেজিং GRAZING গ্রেজিং কোথায়, নদীর তীরে। তাহলে বাই দ্য ব্যাঙ্ক, আচ্ছা অন দ্য ব্যাঙ্ক করে দাও, তীরে তো বলা হয়েছে, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হয়ে গেল। তাহলে ওইটাকে নেগেটিভ করবো এবার। তাহলে এরর অফ প্রক্সিমিটি এখানে কিন্তু হয়নি, বোঝা গেল, যেহেতু প্লুরাল ওটা রয়েছে শিপটা। আচ্ছা ওইখানে নোট করে, ঠিক আছে পরে লেখাচ্ছি, শিপ সিঙ্গুলার প্লুরাল উভয়ই।
ঠিক আছে, দরকার নেই, শুনে নিয়েছো, পরে প্রয়োজন হলে অন্য জায়গায় লিখে নিতে পারো এটা মনে রেখে, ঠিক আছে। তাহলে পাল পাল ভেড়া নদীর তীরে চরিতেছিল না, তাহলে কি হয়েছে, ফ্লক্স অফ শিপ ওয়ার নট গ্রেজিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অথবা অন দ্য রিভার ব্যাঙ্ক, দুটোই হতে পারত। এবার ইন্টারগেটিভ, পাল পাল ভেড়া কি নদীর তীরে চরিতেছিল? নোট অফ ইন্টারোগেশন হয়েছে, তাহলে ওয়ারটা গিয়ে চলে আসবে, ওয়ার ফ্লক্স অফ শিপ গ্রেজিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অথবা অন দ্য রিভার ব্যাঙ্ক, যা খুশি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নোট লেখো, শিপ ওটাকে কোটেশানে, কমা, ডিয়ার এবং ফিশকে ব্র্যাকেটে লেখো সাধারণত, ব্র্যাকেট ক্লোজড, এস বা ইয়েস যুক্ত করিয়া প্লুরাল হয় না, পূর্ণচ্ছেদ। একই ধরনের মাছ অনেক বুঝাইতে ফিশটাকে সিঙ্গেল কোটেশনে, ফিশ এবং বিভিন্ন প্রকারের মাছ বুঝাইতে ফিশেস FISHES কোটেশনে ব্যবহার করা যাইতে পারে। যেমন রুই, কাতলা, মৃগেল, বিভিন্ন মাছকে বাজারে বিক্রি করা হচ্ছে, দেখে বলা হয় বিভিন্ন প্রকারের মাছ, তখন ফিশেস হবে, ঠিক আছে। কিন্তু যদি একই প্রকার শুধু রুই মাছের বাজার হয়, তাহলে শুধু কেবলমাত্র রুই মাছ ফিশ হবে, ঠিক আছে। আচ্ছা, এরর অফ প্রক্সিমিটি এখানে শেখা গেল, এবং কোনগুলো প্লুরাল এবং সিঙ্গুলার সেগুলো 3টে উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, এবার লেখো, যন্ত্রটির সহিত যুক্ত ছোট ঘণ্টাটি টিং টিং করিয়া বাজিতেছিল, হয়েছে। এর আগে টিং টিং করে বাজা হয়েছে টিঙ্কল, ঠিক আছে। আচ্ছা, লিখে নাও এখানে টিং টিং করে বাজা, টিঙ্কল, TINKLE, টিঙ্কল, প্লাস ডি টিঙ্কলড। তাহলে কি হবে, দ্য লিটিল বেল, ছোট্ট ঘণ্টাটি ফিটেড সংযুক্ত
বা যুক্ত করা হয়েছে এমন, ফিটেড উইথ FITTED, ফিটেড উইথ দ্য মেশিন MECHINE, মেশিন, তাহলে কী হবে? ওয়াজ, এতখানি সাবজেক্ট হলো, তাই তো? ওয়াজ টিঙ্কলিং, ফুল স্টপ, হয়ে গেল। এবার নেগেটিভ, কি দেওয়া ছিল প্রথমে? যন্ত্রটির সহিত যুক্ত ছোট্ট ঘণ্টাটি টিং টিং করিয়া বাজিতেছিল না। ওপরেরটা দেখে দেখে লিখলেই হয়ে যাবে, বাজিতেছিল না, শুধু একটা না যুক্ত হচ্ছে। তাহলে দ্য লিটল বেল, দ্য লিটল বেল ফিটেড, ফিটেড উইথ, না ফিটেড উইথ দ্য মেশিন, with the machine was not tinkling, full stop। এবার ইন্টারোগেটিভ, যন্ত্রটির সহিত যুক্ত ছোট্ট ঘণ্টাটি কি টিং টিং করিয়া বাজিতেছিল? টিং টিং করিয়া বাজিতেছিল, নোট অফ ইন্টারোগেশন। তাহলে ওয়াজ দ্য লিটল বেল, was the little bell fitted FITTED, fitted with the machine MECHINE, machine tinkling, নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? কত নম্বর হবে এবার? 6। নাম্বার 6, বর্ধমানগামী ট্রেনটি হাওড়া প্ল্যাটফর্মে প্রবেশ করিতেছিল। পূর্ণচ্ছেদ। আচ্ছা, এখানে প্রবেশ করা, ইঞ্জিনটা বগিগুলোকে টেনে নিয়ে প্রবেশ করবে, তাই লেখো প্ল্যাটফর্মে প্রবেশ করা। প্ল্যাটফর্ম, স্টেশনে নাকি বলেছি? প্ল্যাটফর্মে প্রবেশ করা। টু, ভার্বাল ফ্রেজ, টু পুল ইনটু, ডাইরেকশন বোঝালে ইনটু হবে, কোনো দিক থেকে এসে ঢুকছে, বাইরে ছিল ভেতরে ঢুকছে, ইনটু কি? ইনটু হাওড়া স্টেশন না প্ল্যাটফর্ম, ইনটু হাওড়া প্ল্যাটফর্ম। হয়েছে? PLATFORM, হাওড়া প্ল্যাটফর্ম। হয়েছে? আচ্ছা, এবার বর্ধমানগামী বাউন্ড, BOUND, বাউন্ড ফর বার্ড ওয়ান, BURDWAN, বাউন্ড ফর বার্ড ওয়ান। হয়েছে? এবার তাহলে কী হবে? বর্ধমানগামী ট্রেনটি, তার মানে কারশেড থেকে এসে প্রবেশ করছে, ঠিক আছে? তাহলে কী হবে? দ্য ট্রেন bound for bird one, BURDWAN,
বার্ড ওয়ান ওয়াজ সিঙ্গুলার সাবজেক্ট আছে দ্য ট্রেন ওয়াজ পুলিং ইনটু হাওড়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম। এবার প্ল্যাটফর্ম নাম্বার অত বলতে পারে 6, 7, 8 এরকম, ঠিক আছে। প্ল্যাটফর্ম নাম্বার 7 কি 8 সেটা আমি দিইনি, ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে, নেগেটিভ বর্ধমানগামী ট্রেনটি, তাই তো নাকি, বর্ধমানগামী ট্রেনটি হাওড়া প্ল্যাটফর্মে প্রবেশ করিতেছিল না। তাহলে কী হবে, দ্য ট্রেন বাউন্ড ফর বার্ডওয়ান was not pulling into Howrah platform. HOWRAH হাওড়া প্ল্যাটফর্ম। ইন্টারোগেটিভ, বর্ধমানগামী ট্রেনটি কি হাওড়া প্ল্যাটফর্মে প্রবেশ করিতেছিল, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়াজটা গিয়ে চলে আসবে, ওয়াজ দ্য ট্রেন বাউন্ড ফর বার্ডওয়ান BURDWAN বার্ডওয়ান পুলিং, যেহেতু ওয়াজ আগে চলে গেছে, পুলিং ইনটু হাওড়া প্ল্যাটফর্ম PLATFORM ফুল স্টপ। আচ্ছা, নোট লেখো, বাহির হইতে ভিতরে পুরোটাকে কোটেশনে দাও, বুঝাইতে, বাহির হইতে ভিতরে বুঝাইতে, অর্থাৎ অভিমুখ থাকিলে ইনটু INTO ইনটু কোটেশনে প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ হয়ে গেল। আচ্ছা, এটা কটা হলো, 6টা। 7টা দিচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবনির্মিত সেতুটি উদ্বোধন করিতেছিলেন। এর আগে বলে দেওয়া আছে ইনগ্যাউরেট, উদ্বোধন করা হয়েছিল তো নাকি, উদ্বোধন করা। টু ইনগ্যাউরেট, INAUGURATE, ইনগ্যাউরেট +D নবনির্মিত, নিউলি কনস্ট্রাক্টেড, NEWLY, নিউলি কনস্ট্রাক্টেড,
TRUCTED, কনস্ট্রাক্টেড। আজ এই পর্যন্ত থাকলো, ঠিক আছে।